কুমিল্লার বিখ্যাত রসমালাই এখন আমি বাসায় বানাচ্ছি, কিন্তু আমি থাকি ঢাকা। কুমিল্লাতে রসমালাই আনা সম্ভব না, যদি খেতে ইচ্ছা হয় কুমিল্লাতে আনতে পারি না, অনেক দূরের রাস্তা দেখে। তো এখন আমি ছানাগুলা আপনার এই জায়গা 2 কেজির মতো ছানা আমি নিয়েছি, আর এই জায়গা আগের থেকে এই যে অর্ধেকগুলো আমি বানিয়ে ফেললাম, আর সাথে ঘি দিয়ে ছানাটা আমি আস্তে আস্তে আপনার মিশাতে হবে ভালো করে। ছানাটা যদি একদম দানা না থাকে, একদম এমন পিষাতে হবে ভালো করে, সেনতে তারপরে আপনার রসমালাইয়ের এই গুটিগুলা তৈরি করতে হবে। তো রসমালাই আপনার বানাইতে কঠিন কিছু না, রসমালাই বানাইতে অনেক সহজ। আমি রসমালাই খেতে খুবই পছন্দ করি। তো কুমিল্লার বিখ্যাত রসমালাই আমিও শিখেছি অনেক আগে, আমি বাসায় বানাই, কুমিল্লাতে আর আনা হয় না। মাঝে সাঝে যখন আমি কুমিল্লাতে যাই তখনই এই বিখ্যাত রসমালাই কুমিল্লাতে আমার আনা হয়, আর বেশিরভাগ আমি বাসায় বানাই। তো আজকে আমি কুমিল্লার বিখ্যাত রসমালাই ঘরে তৈরি করতেছি। আপনারাও পারবেন, একদম সহজ। ছানাটা আপনার দুধ যদি এনে ছানা করতে চান, দুধটা বসিয়ে দিবেন, আর হলো ভিনিগার দিয়ে ছানাটা কেটে যাবে। তখন ছানাটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে ভালোভাবে একদম, যদি পানিটা ঝরে যায়, পানি যদি থাকে তাহলে কিন্তু ভালো করে এগুলা গুটি হবে না। তো পানিটা ভালো করে ছেঁকে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা পরে ছেঁকে ভালোভাবে ছেঁকে পানিটা শুকিয়ে যাবে যখন, তখনই আপনারা ঘি দিয়ে ভালো করে ছানাটা মতে নেবেন। মতে নিয়ে তারপরে আস্তে আস্তে এগুলা গুটিগুলা বানাবেন। তো রসমালাইটা আসলে কঠিন কিছু না, একদম সহজ। তো আপনারা যদি বানাইতে চান আমার ভিডিওটা ফলো করবেন, আমি আরও রসমালাই ভিডিও আপলোড দেব, আপনারা দেখে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।